আমার প্রাণের শহর, আমার প্রাণের গ্রাম। এই রকমভাবে প্রাণ মন জুড়ে সবার শহর যেরকম প্রিয়, শহরের কাছে গ্রামের কাছে নিজের একটা ঐতিহ্যবাহী খাবারও থাকে। তার মধ্যে হচ্ছে উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার হলো আলুর ঘাটি। আলুর ঘাটিটা উত্তরবঙ্গে খুবই প্রিয়। তাই আজকে আমি এই আলুর ঘাটিটাই রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি স্বপ্ন ছোঁয়া চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গে আলুর ঘাটি কিভাবে রান্না করা হয়, সেটা খেতে কেমন, এটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার মা কিছুদিন হলো শুধু একই কথা বলে যাচ্ছে, উত্তরবঙ্গের আলু ঘাটি কীভাবে রান্না করা হয়, সেটা খেতে কেমন মজা লাগে। তাই মাকে বললাম, চলো আজকে যেহেতু বাসায় অল্প একটু গরুর গোস্ত আছে, সেটা দিয়েই রান্না করে ফেলি উত্তরবঙ্গের আলু ঘাটি। তো চলেন যাই রান্নাটা শুরু করে নিই। রান্না শুরু করার আগে যেহেতু আলু ঘাটি, আলুগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। তারপর আলুগুলো ভালোভাবে মতে নেব, মানে ডোলে একদম করে নেব। তারপর মাংসগুলো ধুয়ে সুন্দর কুটি কুটি করে রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে তো সকল মশলাই, যেমন তেল, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গরম মশলা, ধনিয়া, তেজপাতা, লবঙ্গ, যা যা লাগে সব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো, দিয়ে মাংসটাকে অনেক ভালোভাবে কষাবো। যেহেতু আলু ঘাটি, আলু দেওয়ার পর অল্প একটু কষানোর পরে তরকারিটা হয়ে যাবে, তাই মাংসটাকে আগে ভালোভাবে কষিয়ে কষিয়ে একদম কষানোর মধ্যেই মাংসটাকে সেদ্ধ করে নেব। এখন আমার মাংস কষানো প্রায় শেষ, মানে মাংস কষানো শেষ যখন হয়ে আসবে তখন দিয়ে দিব আলু ঘাটি। আলু যে মথে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিব, দিয়ে আলুগুলো আর মাংসগুলো একসাথে করে আবার অনেক সুন্দর করে দুইটাকে মিলে কষাবো। কিছুক্ষণ অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে দিলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখব আমার আলু ঘাটি হয়ে গেছে। খুব সহজ, আসলে এভাবে অনেকেই রান্না করে খায়, ভালো লাগে দেখি। তো আমরাও আজকে ট্রাই করলাম উত্তরবঙ্গের আলু ঘাটি রান্না করে খাওয়ার জন্য। খাওয়ার পরে রিভিউটা তো অবশ্যই আপনারা পাবেন যে কেমন হয়েছে। আমার মা তো আজকে খুবই খুশি যে আজকে মনে হয় আমরা উত্তরবঙ্গে কোনো অনুষ্ঠানে চলে গেছি, গিয়ে আমরা আলু ঘাটি খাচ্ছি। যাই হোক, ভিডিওটা আর লম্বা করব না। যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।